শিবির, ইসলামী ছাত্র শিবির, সংক্ষেপে শিবির বলা হয় বা ছাত্র শিবির বলা হয়। এই শিবির এটা একটা পরিভাষা, এটা একটা টার্ম। এই পরিভাষাটি রাষ্ট্রীয়ভাবে এখন অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে, অলরেডি গিয়েছে। সামনের আনুষ্ঠানিকতাটা দেখবেন। দর্শক, শিবির ট্যাগ দিয়ে বাংলাদেশে কত ভয়ানক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটানো হয়েছে। শিবির ট্যাগ দিয়ে কত তরুণ প্রজন্মকে, কত তরুণকে হত্যা করা হয়েছে। অসংখ্য কত মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় লেভেলে। শিবির ট্যাগ এটা একটা গালি হিসেবে ব্যবহার হয়েছে এবং এই শিবির ট্যাগের বৈধতা উৎপাদন করেছে প্রথম আলো ডেইলি স্টার, শাহবাগ। দর্শক, ডক্টর ইউনূস সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে। এটা মোটামুটি ফাইনাল, কিন্তু আনুষ্ঠানিকতা কিছুটা বাকি আছে। স্বাধীনতা পদক, এবছর স্বাধীনতা পদক দিবেন একটু ব্যতিক্রমী কিছু ব্যক্তিকে। আগের মতো রাজনৈতিক বিবেচনায় বিতর্কিত ব্যক্তিদেরকে দেওয়া হচ্ছে না। ব্রাকের স্যার ফজলুল হাসান আবেদকে দেওয়া হবে মরণোত্তর। এছাড়া কবি আল মাহমুদকে দেওয়া হবে, যে আল মাহমুদ রাষ্ট্র কর্তৃক বঞ্চিত ছিল। এটা ডক্টর ইউনূস সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে যে আল মাহমুদ ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ কবি। সে আল মাহমুদ জামাত ইসলামী করতেন বলে তাকে গুরুত্বপূর্ণ কোনো পদক দেওয়া হয়নি, কিন্তু আল মাহমুদকে এবার সরকার মূল্যায়ন করবে। তো দর্শক, এবার আরো মরণোত্তর স্বাধীনতা পদক পাবেন আবরার ফাহাদ। আবরার ফাহাদ এটা শিবির ট্যাগ। আবরার ফাহাদের বিষয়টা আমি সবসময় দেখি শিবির ট্যাগ হিসাবে। এমনকি শিবির ট্যাগের রাজনীতির প্যারাডাইম শিফট কিন্তু আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঘটে। আবরার ফাহাদ ইকুয়াল টু শিবির ট্যাগ। আবরার ফাহাদকে যত রাষ্ট্র মূল্যায়ন করবে, শিবির ট্যাগকে বা শিবিরকে ওইভাবে মূল্যায়ন করা হবে, শিবির ট্যাগের বিরোধিতা করা হবে, শিবিরকে নর্মালাইজড করা হবে, শিবিরকে গ্লোরিফাই করা হবে। আমরা এইভাবে দেখতে চাই। অতএব আবরার ফাহাদ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এবং শিবিরের ইকুয়াল, এবং শিবির মনে করে বা শিবির চিহ্নিত করেই তো হত্যা করেছে। অতএব আওয়ামী নির্যাতনটা ছিল শিবিরের বিরুদ্ধে। অতএব আবরার ফাহাদ ইকুয়াল টু শিবির, এটা বলতে পারেন। সে আবরার ফাহাদ স্বাধীনতা পদক পাবেন। এর মানে শিবির পরিভাষাটি, শিবির ট্যাগ যাকে দেওয়া হয়, শিবির ট্যাগের মাধ্যমে নির্যাতিত হত্যাকাণ্ডের শিকার হয়ে সে বাংলাদেশে স্বাধীনতা পদক পায়। এই শিবির পরিভাষাটি কতটা উচ্চতায় পৌঁছে গেছে বুঝুন। আমি এইভাবে বিষয়টা দেখতে চাই। এটা একটা চমৎকার সিদ্ধান্ত। এবং এই শিবির ট্যাগ বা শিবির ইকুয়াল টু আবরার, আবরার ফাহাদ শিবির, কথা আমি বলছি না, আমার কাছে কোনো প্রমাণ নেই। যদিও অনেকে বলেছে যে না, তিনি আসলেই শিবির করতেন। করুক বা না করুক, তাকে শিবির মনে করে হত্যা করা হয়েছে বা শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে, এটাই সত্য। সেই আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হবে, দেওয়া হয়নি, এখন হবে। এই খবর যখন ছড়িয়ে পড়েছে তখন দেখবেন যে আওয়ামী লীগের লোকজন বা হুমায়ুন আহমেদের পরিবারের কোনো কোনো পান্ডা তারা এটা বিরোধিতা করছে যে স্বাধীনতা পদক এখন অপমানিত হচ্ছে। হ্যাঁ, তাদের গায়ে তো লাগবেই, শাহবাগীদের গায়ে। শিবির ট্যাগ এখন স্বাধীনতা পদক পাচ্ছে। আমি আবারও বলছি, বিষয়টা আমি এভাবে দেখি, শিবির ট্যাগ এখন স্বাধীনতা পদক পাচ্ছে। এবং আমার কাছে ভালো লেগেছে, মোস্তফা সরোয়ার ফারুকী এটাকে জাস্টিফাই করেছেন একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। আবরার ফাহাদ একটা সিম্বল, যার শক্তি যদি আপনি অনুমান করতে না পারেন তাহলে বলবো জুলাইতে ফিরে যান। আবরার ফাহাদকে কেন স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে এর ব্যাখ্যা দিয়েছেন, এটা একটু আপনাদের শোনাতে চাই। শিবির ট্যাগকে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে। সকালেই ফেসবুকে এক স্ট্যাটাস, গতকালকের কথা, স্ট্যাটাস স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছিলেন, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2025 ভূষিত করা হচ্ছে আবরার ফাহাদকে। 2019 সালে ছাত্রলীগের নির্যাতনে মারা গিয়েছিলেন এই বুয়েট শিক্ষার্থী। সে আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক 2025 পাচ্ছেন। এই সংবাদ প্রকাশের পর অনেকে উচ্ছ্বসিত হলেও কিছু সংখ্যক লোক এর বিরোধিতা করার প্রশ্ন তোলেন, কারণ তাকে শিবির হিসেবে আখ্যায়িত করে হত্যা করা হয়েছে। প্রশ্ন তো করবেনই। তারা জানতে চায় কোন বিবেচনায় আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হয়। এই সমালোচনায় সমালোচকদের
প্রশ্নের উত্তর দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দেখেন, আবরার ফাহাদের নাম যতদিন উচ্চারিত হবে ততদিন পর্যন্ত এটার সাথে শিবিরের একটা রেলেভেন্স থাকবে। আমি অ্যাটলিস্ট রেলেভেন্ট করে আলোচনা করব। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি বলেন, আবরার ফাহাদের নাম সামনে আসায় সব স্তরের মানুষের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি একটি নির্দিষ্ট দলের লোকের অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি। এটা শাহবাগী আওয়ামী লীগ। বিএনপিও যাতে মনে মনে খুশি তা না, কারণ ছাত্রদলটা একতর তাকে দেওয়া হয়নি। ছাত্রদল তো এখানে গ্লোরিফাইড হচ্ছে না। আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কি বিবেচনায় দেওয়া হবে, কি বিবেচনা দেওয়া উচিত সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত। তাহলে কেন দেওয়া উচিত উত্তর পাওয়া যাবে। আমার একান্ত ব্যক্তিগত বিবেচনায় আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা, স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব, আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড আবরার ফাহাদ। শিবির যারা স্বাধীনতার ভ্যানগার্ড থাকতো তাদেরকে আওয়ামী রেজিম শিবির মনে করত, আর সেই শিবির মনে করাটাকে এখন স্বাধীনতা পদকে ভূষিত করা হচ্ছে। এই জন্য শিবির যে বলে যে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমার মনে হয় এই কথাটা এখন রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছে। এই মোস্তফা সরোয়ার ফারুকীর বক্তব্য সেটা ইঙ্গিত দেয়। তিনি আরো বলেন, আবরার ফাহাদ একটা সিম্বল যার শক্তি যদি আপনি অনুমান না করতে পারেন তাহলে বলবো যে জুলাই ফিরে যান, গিয়ে তরুণদের কান পাতেন, তরুণ পক্ষে কান পাতেন, যারা নিঃশ্বাস শুনবেন তারই নাম আবরার ফাহাদ। যেমন জুলাই বিপ্লব হয়েছে আবরার ফাহাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, শিবিরীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে। তিনি এই পোস্টের শুরুতে লেখেন, এবারে স্বাধীনতার পদক 21শে পদকের মতোই অনন্যভাবে আবরার ফাহাদের কথাটা যে কোনোভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই বোনের সত্যতা জানতে চেয়েছেন। তাদের জন্য উত্তর, একটু অপেক্ষা করুন, পুরো তালিকায় জানতে পারবেন, অসাধারণ সব নাম দেখতে পারবেন। আমি তো কিছু নাম বলে দিলাম, আবরার ফাহাদ, সারফাজুল হোসেন আবেদ, কবি আল মাহমুদ। শিবির ট্যাগ এখন মুক্তিযুদ্ধের সমমর্যাদা পাচ্ছে। শিবিরীয় চেতনাই স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড প্রমাণিত হলো। এই জন্য আমি বলি, এই শিবিরকে কেউ ঠেকাতে পারবে না। এই শিবির আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে সব সেক্টরে। শিবির ডমিনেটেড বাংলাদেশ হবে। তবে হ্যাঁ, শিবির মানে যে জামাত, বিষয়টা আমি কখনোই এরকম মনে করি না। শিবিরের 70 থেকে 80% জামাত করে না কিংবা করবে না, কিন্তু এই শিবিরের ছেলেরা শিবির করার পর তারা এই ভবিষ্যতে যখন তত্ত্বাবধায়ক সরকার হবে তখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হবে দেখবেন সাবেক শিবির, এবং এরা বিভিন্ন দল করবে, বিভিন্ন দলে যে এরা এমপি মন্ত্রী হবে তারা কারা, সাবেক শিবির। বিভিন্ন পত্রিকার সম্পাদক তারা কারা, সাবেক শিবির। এজন্য আজ থেকে 20, 30, 40, 50 বছর পর দেখবেন শুধু সাবেক শিবির আর সাবেক শিবির, সাবেক শিবির আর সাবেক শিবির। জামাত নেতা হিসেবে সবাইকে দেখবেন না। শিবির যে কি জিনিস সত্যি অসাধারণ, ব্যতিক্রমী, ইউনিক। জামাতের রাজনীতির ব্র্যাকেটে শিবিরকে বন্দী করার পক্ষে আমি নই। শিবির মানে আরো বড় কিছু।